রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর ব্লগ স্টার্ট করলাম আজ। তার কারণ তোমাদেরকে তো বলেইছি, মানে অনেক কষ্ট করে ভিডিও করি, ভিউজ আসে না, তার জন্য ভালো লাগে না। তো আজ থেকে ভাবছি রোজ মানে ব্লগ করব, ডেলি ব্লগ করব। তো দেখি কি হয়। তো মানে চেষ্টা করব আর কি ডেলি ব্লগ করার। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট করো তাহলে ভালো লাগে আর কি, মানে ভিডিও করতে, ব্লগ করতে। তোমরা কেউ সাপোর্ট করো না, তার জন্য ভালো লাগে না। এত কষ্ট করে ভিডিও করে মানে ভিউজই আসে না, তার জন্য আমার ব্লগ করতে একদম ভালো লাগে না। তো ভাবছি না, আজ থেকে আমি ডেলি ব্লগ করার চেষ্টা করব। তো তোমরা আমার পাশে থেকো। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরটর ঝাড় দিয়ে বাসন টাসন ধুয়ে ব্রাশ করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ভোর 5টার সময় উঠে কাজে চলে গেছে, কারণ এখন প্রচুর কাজের চাপ, তার জন্য। তো দিদিভাই চা করেছে, চা খেয়ে এখন লেগে যাব আবার কাপড় ধুতে। তো কাপড় ধুয়ে নেব এখন, তার কারণ মানে রোজ মানে বৃষ্টি চলে আসে, তার জন্য সকাল সকাল কাপড়গুলো ধুয়ে রোদে মেলে দেবো। তা বিকেলবেলা আবার বৃষ্টি আসার মানে সম্ভব আছে, কারণ রোজ বিকেলবেলা বৃষ্টি আসে, তার জন্য কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। কাপড় ধুয়ে তারপর রান্না করব। তোমাদের দাদাভাই খেতে আসবে, আবার খাওয়া নিয়েও যাবে। তো দেখো, আমি কাপড় ধুতে এসে আমার সাথে যা ঘটলো, মানে পড়ে গিয়েছিলাম। তো সে সময়টাই আমি ক্যামেরা অন করিনি, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে পড়েছি। তো মানে আমার তো এমনিতে কোমর ব্যথা সিজারের পর থেকে, এখন আরেকটু মানে ব্যথা পেয়েছি কোমরে। তো তোমরা হয়তো অনেকে ভাববে পড়ে গিয়েছে, এখন আবার ভিডিও করে দেখাচ্ছে সবাইকে যত সব। তো তোমাদের যত সব মনে হলে আমার কিচ্ছু যায় আসে না। যারা আমাকে হেট করে তারা তো বললামই তোমাদেরকে, তারা ভালো ভিডিও করলে হেট করবে, খারাপ ভিডিও করলে তো আর কিছু বলার নেই। তো তোমাদের খারাপ দিয়ে আমার কিছু যায় আসে না। তো দেখো, আমি কাপড়গুলো মেলে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর এত ধুলাবালি হয়, মানে কি বলবো, যতবার তুমি ঘর মুছো ধুলাবালি থাকেই, মানে এত হাওয়া বৃষ্টি ভালো লাগে না একদম। ঘরটর মুছে কি শান্তি নেই আর। তো দেখো, ঘরটা মুছে এখন চলে আসলাম রান্না করতে, কারণ তোমাদের দাদাভাই চলে আসবে, তার জন্য দুমাদুম করে রান্না করছি। আর দেখো কতগুলো আম নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, চলেও এসেছে খাওয়ার জন্য। আমি রুটি বানাচ্ছি, তো কাল রাতের ভাত আছে, তো এখন ভাত খেয়ে যাবে, রুটিগুলো নিয়ে যাবে। তো আমি ওকে ভাত দিয়ে দিয়েছি, আর এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তাড়াহুড়ো লেগে গেছে, মানে কি বলবো, সকাল সকাল মানে প্রচুর কাজের চাপ, মানে সকাল থেকে 2টা পর্যন্ত কাজের চাপ থাকে, তারপর কমে যায়। তো দেখো, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমার দেওর মোবাইল দেখছে তোমাদের দাদাভাইয়ের সাথে। তো ওকে বলেছি রুটি খাবে, বলছে না, তো বিস্কিট দিয়েছি, বিস্কিট খাচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড, হাতের মধ্যে বিছা নিয়ে নিয়েছে। তো তোমরা কি বলো কমেন্ট করে জানিও, আমরা কিন্তু বিছাই বলি। আমার তো গা চুলকায় দেখলে, আরও কিভাবে যে হাতের মধ্যে নিয়ে নিয়েছে, মানে কি বলবো। তো দেখো, এখন তোমাদের দাদাভাইকে খাওয়াগুলো বেড়ে দিয়েছি, তোমাদের দাদাভাই চলে গেছে। তো এখন আমি উঠোন ঝাড় দিয়ে স্নান করে নেব। তো আমি না, মানে স্নান করার আগে উঠোন ঝাড় দিলে আমার ভালো লাগে না, তার জন্য আমি এতক্ষণ উঠোন ঝাড় দিইনি। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, তো এখন ফুল তুলে নিচ্ছি। আর এখন তোমাদের দাদাভাই ফুল আনতে যায় না, আগে যেত, আগে মানে রোজ যেত, এখন কিন্তু যায় না। তো আমাদের গাছে এত ফুল ফুটে, মানে যাওয়ার প্রয়োজন হয় না। তো আমাদের আর মামির মানে হয়ে যায়, আমাদের বাড়ির ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে যায়, এত ফুল ফুটে। তো দেখো, এখন আমি পুজো টুজো দিয়ে সোনাকে একটু আদর করে নিচ্ছি, কারণ সে বাসি বিছানার থেকে নেমেছে, এখন বেলা বাজে 10টা। তো এখন সোনাকে আদর করছি, মানে সকাল থেকে একদমই টাইম পাই না ওকে যে কোলে নেব, মানে প্রচুর কাজের চাপ থাকে, তোমরা তো দেখতেই পেয়েছো। তো ওকে কোলে নিয়ে বসে থাকলে তো আর কাজগুলো হবে না, তাই না? তার জন্য ওকে কিন্তু সকাল সকাল মা ঘুরিয়ে নিয়ে এসেছে মামিদের বাড়ির থেকে। তো ও কিন্তু ঘুমিয়েও এসে পড়েছে, মামিদের বাড়িতে গেলে ওর ঘুম পেয়ে যায়। তো ঘুম থেকে উঠে এই জাস্ট আসলো, তো আমি ওকে এখন একটু আদর করে রুটি খেয়ে নিয়েছি। আর দেখো, কাপড়গুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, আজ কিন্তু ভালোই রোদ উঠেছে, কারণ রোজ এখন বৃষ্টি হচ্ছে। তো দেখো, ওই সাইডটাই তোমরা দেখছো দিদিভাই আবার ঘর মুছছে,
কারণ ওই যে বললাম না দিনে কতবার যে ঘর মুছতে লাগে, মানে এত ধুলা বালি হয়, মানে কি বলবো। সোনাও মানে কোলে থাকে না, নিচে খেলা করে, তার জন্য বারবার মুছতে হয় ঘরটা। তো দেখো এখন সোনার জন্য ভাত বসিয়ে দিচ্ছি একটুখানি। আর এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদের দাদাভাই আম নিয়ে এসেছে, তো ভেবেছিলাম আচার করব, কিন্তু এখনও বীজ হয়নি। এত বড় বড় আম হয়ে গেছে কিন্তু বীজ হয়নি। তো বীজ না হলে আচার করে একদম ভালো লাগে না। তো একটুখানি টক করব আর একটু মানে জেলির মতো করে ফ্রিজে রেখে দেব। তো মামিকে কটা দিয়েছি, মামি টক করবে, আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মা সোনাকে আবার মামিদের বাড়িতে নিয়ে যাচ্ছে। মানে বললাম না, ও শুধু গুরু গুরু লাগে আর কিছু না। তো মা ওকে স্নান টান করে সাজুগুজু করিয়ে এখন নিয়ে যাচ্ছে মামিদের বাড়িতে। তো এদিকে আমি আমগুলো সিদ্ধ করে নিয়ে জল ফেলে দিয়েছি, কারণ টক করব একটুখানি বললাম তো। তো সিদ্ধ করে জল ফেলে দিলে চিনি মানে বেশি লাগে না আর কি, নাহলে প্রচুর চিনি লাগে। তো দেখো আমার রান্না হয়ে গেছে, ডিম আমলেট করে আলু কুচিয়ে তরকারি, আর কিছুই না, এক তরকারি ভাত। আর এদিকে আমি টক করেছি একটুখানি। তো ভেবেছিলাম আম মাখা করব, কিন্তু কেউ খাবে না বলছে, আর একা একা আম মাখা করতে একদমই ভালো লাগে না, তার জন্য আর মাখা করিনি। লঙ্কার গুঁড়ো নুন দিয়ে খাচ্ছি। আর আমগুলো এত টক, মানে কি বলবো। আর খেতেও কিন্তু দারুণ লাগে, টক হলেও আম কিন্তু খেতে আমার দারুণ লাগে। আর দেখো হালকা হালকা বৃষ্টিও পড়ছে, মানে বললাম না রোজ বৃষ্টি আসবেই আসবে। তো কাপড় শুকিয়ে গিয়েছে, কোনো চিন্তা নেই, ভালোই হয়েছে আমি সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো দেখো আমি আমগুলো জেলির মতো বানিয়ে নিয়েছি। যখন ইচ্ছে করবে ফ্রিজ থেকে বের করে টক করে নেব, তো ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো এগুলো। আর এদিকে দেখো বাবু ঘুরে এসেছে, আবারও ঘুমিয়ে পড়েছে, মানে মামিদের বাড়িতে গিয়ে। আর আমার ননদিনিয়ে কি করেছে দেখো, চোখে আইলাইনার টাইলাইনার পরিয়ে কি অবস্থা করে দিয়েছে, মানে মেয়ে সাজিয়ে দিয়েছে। আর আমার সোনাকে দেখতে নাকি মেয়ের মতোই লাগে। তো তোমাদের কি সেরকম মনে হয় তাহলে কমেন্ট করে জানিও। আর দেখো আমার চুল টেনে ছিঁড়ে দিচ্ছে, আমি বকছি বলে আমার চুল টুল টেনে ছিঁড়ে দিচ্ছে, মানে কি বলবো, যতবার চুল টানবে মানে চুল ছিঁড়ে আনবেই আনবে, এত দুষ্টু হয়েছে। আর দেখো এখন আরও জোরে বৃষ্টি চলে এসেছে। তো ভাগ্য ভালো যে আমার কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, না হলে যে কি হতো। আমি জানতাম বৃষ্টি আসবে, কারণ রোজ এই টাইমে বৃষ্টি আসে, মানে লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে, ভিডিও করতে পারছি না ভালো মতে। তো তো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, তো আমার এই মাছগুলো কিন্তু খেতে ভালোই লাগে। তো মা বলছে বিকেল বিকেল রান্না করে নাও, কারণ বৃষ্টি আসলে না কারেন্ট চলে যায়, কারেন্ট নেই, তার জন্য রান্নাটা করে নিচ্ছি। ভাতটা এখন বানাবো না, তরকারিটা বানিয়ে রেখে দেবো, ভাতটা গরম গরম রাতে বানাবো। তো দেখো 5টার মতো এখন বানাবো, আর বাকিগুলো ভেজে রেখে দেব, কারণ কারেন্ট নেই, ফ্রিজেও রাখা যাবে না। তো দেখো বন্ধুরা আমি রান্না বসিয়েছি বলে কারেন্ট চলে এসেছে, যদি রান্না না করতাম তাহলে কিন্তু কারেন্ট আসতো না, মানে কি বলবো। তো চলো আলু বেগুন টমেটো কেটে নিয়েছি, মাছের ঝোল করব, বাস আর কিছুই না। আর মামি একটুখানি চিংড়ি মাছের তরকারি দিয়েছে, বেগুন দিয়ে রান্না করেছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো। চলো সবাইকে গুড নাইট।